This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খ্রিস্টতে নতুন জীবন কী। প্রত্যেকেই আপনারা শুনে থাকবেন যে খ্রিস্টতে নতুন জীবন পাওয়া যায়। আজকে সেই বিষয়েই বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, আমরা যতদিন জীবিত আছি ততদিন আত্মা আমাদের শরীরের মধ্যে আছে, আর যখন আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যায় জাগতিক শরীর মৃত হয়ে যায়। কিন্তু সেই আত্মার কি মৃত্যু হয়? সেই আত্মা কি মারা যায়? সেই আত্মা মারা যায় না। সেই আত্মা আমাদের এই পৃথিবীর জাগতিক শরীরকে ছেড়ে অন্য কোনো আয়ামে পৌঁছে যায়। আমার প্রিয় বন্ধুরা, সায়েন্সের ভাষায় যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো সায়েন্সে বলা হয়েছে এনার্জি কখনো ডিস্ট্রয় হয় না, এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়। আত্মাও হলো এনার্জি, আর সেই এনার্জি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে কিন্তু ডিস্ট্রয় হতে পারে না। আজকে এই বিষয়ের উপরেই বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, যতদিন আত্মা শরীরের মধ্যে থাকে ততদিন শরীরও জীবিত থাকে, আর সেই জীবিত শরীর আমরা আমাদের শ্রেষ্ঠ অবলম্বন বলে ধরে নিই। আমরা ভেবে নিই যে আমাদের এই শরীরের বাইরে আর কোনো কিছু জগৎ নেই। আমরা শারীরিকভাবে যতদিন বেঁচে আছি ততদিনই আমরা জাগতিকভাবে এই জগতের মধ্যে রয়েছি, আর এরপর শরীরের মৃত্যুর পর আর কোনো জগৎ হতে পারে না। সেই কারণেই মানুষ তার জাগতিক জীবনটাকেই শ্রেষ্ঠ বলে মেনে নেয়, আর জাগতিক চিন্তাভাবনা, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তাদের কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। আর সেই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য তারা সর্বরকম চেষ্টা করে, সর্বরকমভাবে তাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে তাদের কাছে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, যারা জাগতিক জীবন ছাড়াও আত্মিক জীবনকে নিজেদের জীবনে গুরুত্ব দিয়ে থাকে তাদেরই নতুন জন্ম হয়, আর সেটাই খ্রিস্টতে নতুন জন্ম বলা হয়। কারণ খ্রিস্টতে যখন জলের মধ্যে ব্যাপটাইজ করা হয় বা খ্রিস্টকে নতুনভাবে সে জানে, চিনে, বোঝে, তখন তার নতুন জন্ম হয়। কিভাবে নতুন জন্ম হয়? কারণ জাগতিক জীবন ছাড়াও যে আত্মিক জীবন আমাদের রয়েছে সেটা যখন সে জানতে পেরে যায় তখনই তার নতুন জন্ম হয়। এমনটা নয় যে যে খ্রিস্ট যিশুতে এলো তার মধ্যে আত্মা ছিল না, নতুন করে আত্মা তার মধ্যে প্রবেশ করলো, এমনটা নয়। আত্মা তার মধ্যে রয়েছে, কিন্তু সেই আত্মা ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন সেই আত্মা জাগরণ হলো তখনই তার নতুন জন্ম হলো, অর্থাৎ আত্মিক চেতনা যখন তার মধ্যে জাগলো তখনই তার নতুন জন্ম হলো। আমার প্রিয় বন্ধুরা, যারা বাইবেল সঠিকভাবে পড়েছেন তারা নিকোদেমাসের নাম অবশ্যই শুনে থাকবেন। নিকোদেমাস একজন পুরোহিত ছিলেন, ধর্মযাজক ছিলেন। তার জীবন ধর্মযাজক এবং পুরোহিতের কাজ করেই কাটত। কিন্তু তিনি যখন প্রভু যিশুকে দেখলেন, প্রভু যিশুর কাজ দেখলেন যে তিনি মৃতকে জীবিত করছেন, অসুস্থকে সুস্থ করছেন, বিভিন্ন রকম চমৎকার করছেন, তখন নিকোদেমাস ভাবতে থাকে যে ইনি কে। আর সেটা জানার জন্যই রাত্রেবেলায় তিনি লুকিয়ে প্রভু যিশুর কাছে যান। তার কাছে যেয়ে বলেন, আমরা বচনে দেখব যে তার কাছে যেয়ে তিনি কি বলেছিলেন। যোহন 3 অধ্যায় 1 থেকে 2 পদ পড়লে আমরা পাই, ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তাহার নাম নিকোদিমো। তিনি যিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেহ করিতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, প্রসঙ্গত আমি আপনাদের বলতে চাই, নিকোদিম ছিলেন একজন ফরিসি, আর তখনকার ফরিসিরা ছিলেন ধর্মযাজক, অর্থাৎ তারা ধর্মগুরু ছিল, অর্থাৎ তারা অধ্যক্ষ ছিল এবং তারা ধর্ম সংক্রান্ত বিভিন্ন রকম শিক্ষা সাধারণ মানুষকে দিত। তাদের গুরুত্ব সেই সময় অনেক বেশি ছিল।
কিন্তু প্রভু যিশু আসার ফলে তাদের অস্তিত্ব আস্তে আস্তে লোপ পাচ্ছিল। সেই কারণে তারা যিশু বিরোধী হয়ে উঠেছিল। কিন্তু তাদেরই মধ্যে একজন অধ্যক্ষ এবং ফরিসি, যার নাম ছিল নিকোদিম, তিনি কিন্তু প্রভু যিশুর কাছে এসেছিলেন, কারণ তিনি প্রভু যিশুকে চিনতে পেরেছিলেন। সকলে লোকচক্ষুর সামনে তিনি আসতে পারেননি, কারণ বাকি ধর্মযাজকরা যদি দেখে যে তিনি প্রভু যিশুর কাছে দেখা করতে গেছেন, তাহলে তার উপরে বিভিন্ন রকম সংকট আসতে পারে। সেই কারণে তিনি লুকিয়ে প্রভু যিশুর কাছে গিয়েছিলেন এবং এই প্রশ্নগুলো প্রভু যিশুকে তিনি করেছিলেন, কারণ তিনি প্রভু যিশুকে চিনতে পেরেছিলেন। তিনি আত্মায় প্রভু যিশুকে জানতে পেরেছিলেন, তাই তিনি প্রভু যিশুর কাছে এসে সেই সমস্ত প্রশ্নগুলো করেছিলেন যেগুলো তার আত্মায় জাগরিত হয়েছিল, যেগুলো তিনি আত্মায় জানতে চেয়েছিলেন। তাই প্রভু যিশুর কাছে এসে এই প্রশ্নগুলো তিনি তাকে করেছিলেন। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরে প্রভু যিশু তাকে কি বলেছিলেন সেটা আমরা দেখতে পাই যোহন 3:3 যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আমার প্রিয় বন্ধুরা, এই জগতের মানুষরা জাগতিক চিন্তাভাবনার মধ্যে এতটাই মশগুল হয়ে যায় যে আত্মিক জীবনটা তাদের কাছে যুক্তিহীন লাগে। তাদের কাছে আত্মিক জীবনটা কোনো মূল্য নেই। আর সেই আত্মিক জাগরণ যখন কোনো মানুষের মধ্যে হয়, তখনই তার নতুন জন্ম হয়। এক কথায় বললে বলা যায়, আধ্যাত্মিক চেতনাকে চিনতে পারা এবং আত্মিক চেতনায় নিজেকে নতুন করে জানা, এটাই হলো নতুন জন্ম। আমার প্রিয় বন্ধুরা, এই জগতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা নিজেকে মানুষের কাছে চেনাতে চায়, আবার কিছু মানুষ আছে যারা নিজেকে চিনতে চায়। আত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানুষরা সর্বদা নিজেদেরকে চেনার চেষ্টা করে, কিন্তু জাগতিক চেতনায় উদ্বুদ্ধ মানুষেরা সর্বদা নিজেদেরকে চেনানোর জন্য ব্যস্ত থাকে। আমার প্রিয় বন্ধুরা, শরীরের মধ্যে আত্মা প্রত্যেকেরই আছে। আত্মা যতক্ষণ আছে ততক্ষণ শরীরটা জীবিত থাকে। আত্মিক চেতনা ঘুমন্ত দশায় থাকে, তাই মানুষ শরীরের ইচ্ছেটাই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বলে মেনে নেয় এবং জাগতিক জীবন ধারণ করার মধ্যে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যারা আত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যায়, তারা জাগতিক জীবন ধারণের সাথে সাথে নিজেকে চিনতে শুরু করে, আর তখন থেকে শুরু হয় তার আত্মিক উন্নতি। যে মানুষের আত্মিক উন্নতি শুরু হয়, সে পাকে পদ্মের ন্যায় ফুটে ওঠে। অর্থাৎ সে এই জগতের নোংরা চিন্তাভাবনার মধ্যে থেকেও নিজের গায়ে দাগ লাগতে দেয় না। আমার প্রিয় বন্ধুরা, এই জগতের কিছু মানুষ আছে যারা অন্যের গায়ে দাগ লাগিয়ে বেড়ায়। অর্থাৎ একটা গোটা সাদা হোয়াইট বোর্ডের মধ্যে যদি একটা কালো বিন্দু রেখে এই সব মানুষকে জিজ্ঞেস করা হয় যে তোমরা এই বোর্ডের মধ্যে কি দেখতে পাচ্ছ, তখন তারা বলবে কালো দাগ দেখতে পাচ্ছি। এই সমস্ত মানুষরা নোংরা খোঁজায় এতই ব্যস্ত থাকে, এরা চোখে কারো ভালো দিকটা কখনোই দেখতে পায় না। যেমন একটা হোয়াইট বোর্ডের মধ্যে যখন কালো বিন্দু দিয়ে তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, তখন তারা গোটা হোয়াইট বোর্ডটা দেখতে পায় না, শুধু কালো দাগটাই তাদের চোখে পড়ে। অর্থাৎ আমার কথার অর্থ হলো এটাই, মানুষের ভালো দিকগুলো সব মানুষরা দেখতে পায় না, শুধু তার মধ্যে যে কালো দাগটা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করাই তাদের কাজ। কিন্তু সঠিক চিন্তায় উদ্বুদ্ধ মানুষেরা এই জগতে মানুষের কাছে নাম পাওয়ার জন্য জীবন ধারণ করে না। তাদের এই জীবনটা ঈশ্বরের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের মধ্যে যেন ঈশ্বর কোনো দাগ না খুঁজে পায়, সেইভাবেই তারা জীবন ধারণ করে। তারা জগতের মানুষের কথা চিন্তাও করে না, আর তারা কি বলবে তাতে তাদের কিছুই যায় আসে না, কারণ জাগতিক চিন্তাভাবনার মানুষেরা মুখের মধ্যে নোংরা নিয়ে আলোচনা না করলে তারা মানসিক শান্তি পায় না। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যে শূকর নোংরা ঘেঁটে তার খাবারটা যতক্ষণ না সংগ্রহ করছে ততক্ষণ সে শান্তি পায় না। আবার এরকম কিছু মানুষও রয়েছে যারা নোংরা আলোচনা মুখের মধ্যে না করলে, কারোর সম্পর্কে চর্চা নিন্দা না করলে তারা মানসিকভাবে শান্তি পায় না। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আত্মিক চিন্তায় উদ্বুদ্ধ মানুষেরা মুখে প্রার্থনা, বাইবেলের বচনে জীবন ধারণ করে। অর্থাৎ যারা আত্মিকভাবে জীবন ধারণ করে তারা আত্মায় বৃদ্ধি পেতে থাকে।
কিন্তু জাগতিক চিন্তাভাবনার মানুষদের কাছে আত্মিক জীবন মূল্যহীন। জাগতিক মানুষরা টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য এইসব নিয়েই থাকতে ভালোবাসে। আর মানুষের মধ্যে কোথায় কালো দাগটা রয়েছে সেটা বের করে তাকে ছোট করে নিজেদেরকে বড় করাই তাদের কাজ। এক কথায় বললে বন্ধুরা, বলা যায় মানুষের চিন্তাতেই তার জীবন পরিবর্তিত হয়। অর্থাৎ কেউ ঈশ্বর চিন্তায় থাকে, আবার কেউ নিজের চিন্তায় থাকে, কারণ তাদের কাছে ঈশ্বর চিন্তা মানে সময় নষ্ট। জাগতিক চিন্তাভাবনার মানুষরা ভাবে যতদিন মানুষ বেঁচে রয়েছে ততদিনই তার অস্তিত্ব থাকে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর আর তার কোনো অস্তিত্ব থাকে না। তাই তারা এই জগতের সব দিক থেকে সম্পূর্ণভাবে সুখ, আনন্দ ও ভোগ এই সকলগুলো পূরণ করাই তাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে যায়। কিন্তু আত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানুষরা নিজেদেরকে জানতে পারে, চিনতে পারে, ঈশ্বরের সাথে তাদের কানেকশানটা ফিল করতে পারে। ঈশ্বর তাদের সঙ্গে কতটা যুক্ত আছে, তাদের সঙ্গে যে কোন ভাষায় ঈশ্বর কথা বলছে সেগুলো তারা অনুভব করতে পারে। ঈশ্বরের মানুষের সাথে জগতের মানুষের এটাই পার্থক্য। এই জগতের মানুষই ঈশ্বরের মানুষে পরিণত হতে পারে যখন তার প্রভু যীশু খ্রিস্টে নতুন জন্ম হয়। তখন থেকেই সে আত্মিক জীবনে পরিপুষ্ট হতে থাকে। আত্মিক জীবনে পরিপুষ্ট হওয়ার সাথে সাথে তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে থাকে, তার নিজের সাথে ঈশ্বরের সম্পর্কটা বুঝতে পারে। জাগতিক মানুষ তার জীবনে সমস্ত কাজ পূরণ করার জন্য সে কোনো পাপ পূরণের বিচার করে না, কিন্তু আত্মিক মানুষ যার নতুন জন্ম হয় সে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ভয় পায় এবং কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত নয় সে সর্বদা সেটা বিবেচনা করে, তারপরেই সে কাজ করে। জাগতিক মানুষের সাথে আত্মিক মানুষের এবং নতুন জন্ম যার হয় তার সঙ্গে এটাই পার্থক্য থাকে। যখন কোনো জাগতিক মানুষ প্রভু যীশু খ্রিস্টে নতুন জন্ম লাভ করে তখন সে প্রভু যীশুর কাছে অঙ্গীকারবদ্ধ হয়, হে প্রভু পরমেশ্বর, আমি আজ পর্যন্ত যা পাপ করেছি, যা দোষ করেছি, যা ত্রুটি করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্রভু, আপনি নিজের রক্ত ঝরিয়ে আমার পাপকে ক্রয় করেছেন, তাই আজ থেকে আমি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এবং তার জীবনটা ঈশ্বরকে সে সমর্পণ করে। তারপর থেকে সে আর কোনো অন্যায় কাজ করে না, কারণ তার বিবেকবোধ এবং ঈশ্বরের প্রতি আস্থা তাকে অন্যায় থেকে দূরে রাখে, ন্যায়ের পথে চলতে তাকে সাহায্য করে। এটাই হলো জাগতিক মানুষের সঙ্গে আত্মিক মানুষের পার্থক্য। আত্মিক উন্নতি এবং নতুন জন্মের সাথে সাথে স্বর্গ ও নরকের বিষয়টাও জড়িত রয়েছে। যিনি প্রভু যিশুতে আসার পর মন পরিবর্তন করেছে, প্রভু যিশুর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে, সে আত্মিকভাবে কখনোই খারাপ কাজের দিকে যাবে না, আর তার অন্তিম দশা স্বর্গের প্রতিই হবে, অর্থাৎ সে স্বর্গপ্রাপ্তি ঘটবে মৃত্যুর পর। আর যিনি এই জগতে থাকাকালীন প্রভু যিশুকে স্বীকার তো করেইনি, কিন্তু অন্যায়ের পথ অবলম্বন করেছে, দুর্নীতির পথ অবলম্বন করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, তার জন্য নরক দর্শন অবশ্যই হবে, অর্থাৎ তার অন্তিম পরিণতি মৃত্যুর পর নরকই হবে। কিন্তু এমনও ব্যক্তি আছে যারা প্রভু যিশুকে জানে না, চেনে না, তবুও ন্যায় এবং নীতি আদর্শ মেনে চলে, অন্যায় করে না, চুরি করে না, এই সমস্ত কুকাজ থেকে নিজেকে দূরে রাখে, তাদেরও কিন্তু স্বর্গ প্রাপ্তি হবে, কারণ প্রভু বাইবেলের মধ্যে এই ইঙ্গিতই আমাদেরকে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বলবেন স্বর্গ নরক তো কেউ দেখেনি, তাহলে স্বর্গ নরক রয়েছে এটা আমরা কিভাবে বুঝব? এই সম্পর্কে বোঝার জন্য হনুকের পুস্তক পড়তে হবে, আর হনুকের পুস্তকটা বাইবেল থেকে আলাদা করে রাখা হয়েছে। এর পেছনে কারণ রয়েছে। এর পেছনে যদি আপনারা জানতে চান যে হনকের পুস্তকটা বাইবেলের সঙ্গে কেন যুক্ত নেই, সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও অবশ্যই দেব। তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আপনারা হনকের পুস্তক সম্পর্কে জানতে চান কি না। হনকি হলো এমন এক ব্যক্তি যিনি জীবিত শরীরে স্বর্গারোহণ করেছিলেন। তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তুমি স্বর্গে যাওয়ার সময় যা যা দেখবে তুমি সেগুলো লিপিবদ্ধ করবে। আর হনক সেগুলো লিপিবদ্ধ করেছিল যখন সে স্বর্গে যাচ্ছিল। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্র সে লিপিবদ্ধ করেছিল। আর সেই কারণেই স্বর্গ দর্শন সম্পর্কে হনকের পুস্তকে আমরা সম্পূর্ণরূপে জানতে পারি। যারা বলে যে অনেক পুস্তক রয়েছে যেগুলো বাইবেলে সম্পূর্ণরূপে নেই,
তাদের জানকারির জন্য আমি বলতে চাই এই হনকের পুস্তকটা বাইবেলের সঙ্গে যুক্ত নেই, যেখানে স্বর্গ দর্শন এবং স্বর্গের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ রয়েছে। সেখানে তার লেখনের মধ্যে আমরা সম্পূর্ণরূপে জানতে পারি স্বর্গের দর্শন কেমন এবং স্বর্গে কারা থাকে, তাদের আকৃতি কেমন, তারা দেখতে কেমন। সম্পূর্ণরূপে জানতে গেলে হনকের পুস্তক আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশুতে পুনর্জন্মের অর্থ সারাংশ যদি আমরা এক কথায় বলি তাহলে এটাই বোঝা যায়, যখন আমরা আত্মিকভাবে উন্নত হয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করি, ঈশ্বরের কাছাকাছি আসি, তখনই আমাদের নতুন জন্ম হয়। আর যখন আমরা জাগতিক জীবনের মধ্যে থেকে অন্যায়, পাপ এই সমস্ত কাজ করি, তখন ঈশ্বর থেকে আমরা দূরে যেতে থাকি। তাই ঈশ্বরের কাছে আমরা আসার জন্যই আমাদের নতুন জন্মের প্রয়োজন রয়েছে, আত্মিক চেতনার প্রয়োজন রয়েছে, আত্মিক উন্নতির প্রয়োজন রয়েছে। আর আধ্যাত্মিকতার উন্নত হতে গেলে আমাদেরকে প্রভু যিশুর শরণে এসে আমাদেরকে প্রার্থনাশীল জীবন এবং বাইবেলের বাক্যময় জীবন করতে হবে। তবেই আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাব, আত্মিকভাবে আমাদের উন্নতি হবে এবং পরমেশ্বরের সাথে আমরা কানেক্টেড হব। যেই কানেকশান আমাদের পাপের কারণে ছিন্ন হয়েছে, সেই কানেকশান পুনরায় আবার সংগঠিত হবে। যখন প্রভু যিশু নিকোদিমসকে বললেন যে নতুন জন্ম না হলে ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না, তখন নিকোদিমস দ্বিধার মধ্যে পড়লেন এবং প্রভু যিশুকে জিজ্ঞেস করলেন, যোহন 3:4 নিকোদিমস তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? আমার প্রিয় বন্ধুরা, নিকোদিমস তখনও পর্যন্ত জাগতিক চিন্তাভাবনার মধ্যে ছিলেন, তাই তিনি জাগতিকভাবেই ভাবছিলেন। কিন্তু প্রভু যিশু তার উত্তরে তাহাকে বলিলেন, যোহন 3:5 যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমার প্রিয় বন্ধুরা, যতক্ষণ না কোনো মানুষ আত্মিকভাবে উদ্বুদ্ধ হচ্ছে, আত্মিকভাবে নিজেকে চিনতে শিখছে, ততক্ষণ তার এই মাংসের জাগতিক শরীরটাই শেষ কথা। অর্থাৎ জাগতিকভাবেই সে চিন্তাভাবনা করবে। কিন্তু যখন আত্মিক চেতনায় কোনো মানুষ উদ্বুদ্ধ হবে, তখন সে নিজেকে চিনতে পারবে এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করার মাধ্যম খুঁজে পাবে। প্রভু যিশু তাকে আরও বলিলেন, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। আমার প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমরা এই পৃথিবীতে এসেছি এবং একদিন আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা জানি না যে আমরা পৃথিবীতে কোথা থেকে এলাম এবং আমাদের মৃত্যুর পর কোথায় যেতে হবে। এটাই হলো আত্মিক জ্ঞান। আর সেই জ্ঞান পাওয়া সম্ভব যখন আমরা আত্মিকভাবে আত্মিক জীবনযাপন করব। আর জাগতিক জীবনের মধ্যে থাকলে, মাংসের জীবনের মধ্যে থাকলে এই আত্মিক জ্ঞান আমাদের পাওয়া সম্ভব নয়। তেমনি বায়ু হচ্ছে, বায়ু বইছে, তার শব্দ আমরা পেতে পারি, কিন্তু কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো না। তখনই বুঝতে পারবো যখন আমরা আত্মিকভাবে নিজেদেরকে উন্নত করব, আত্মিক চেতনায় উদ্বুদ্ধ হব, আত্মায় দীর্ঘজীবী হব। তখনই আমরা আত্মিকভাবে সমস্ত জ্ঞান লাভ করতে পারবো। আর আত্মিক জ্ঞান আমাদের যখন হবে, তখনই আমরা বুঝতে পারবো আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় আমাদের যেতে হবে। নিকোদিমস জাগতিক মানুষ ছিলেন, তাই এই সমস্ত কথাগুলো নিকোদিমস সঠিকভাবে বুঝতে পারল না। তাই নিকোদিমস যিশুকে জিজ্ঞেস করলেন। নিকোদিমস উত্তর করিয়া তাহাকে কহিলেন, এ সকল কি প্রকারে হইতে পারে? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি ইসরায়েলের গুরু, আর এ সকল বুঝিতেছ না? সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমরা যাহা জানি তাহা বলি এবং যাহা দেখিয়াছি তাহার সাক্ষ্য দিই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। নিকোদিমস জাগতিক মানুষ ছিলেন এবং তিনি ধর্মযাজক ছিলেন। প্রভু যিশুর কথাগুলো সে সঠিকভাবে যখন বুঝতে পারল না, তখন প্রভু যিশুকে জিজ্ঞেস করেছিল যে এই সমস্ত কিভাবে সম্ভব। আর প্রভু যিশু তার উত্তরে বলল যে মানুষ যেটা দেখেছে সেটা তার সাক্ষ্য দেয় সে, আর যে মানুষ যেটা জানে সে সেটাই বলে।
আর প্রভু যিশু বলছেন যে আমি যেগুলো বলছি তোমরা সেগুলো মানছো না কেন? আমি যেগুলো বলছি সেগুলোর সাক্ষ্য আমি জানি, আমার সেই সম্পর্কে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তাই আমি তোমাদেরকে বলছি, আর তোমরা সেগুলো মানছো না। এটাই প্রভু যিশু নিকোদিমসকে বলেছিলেন। প্রভু যিশু কেন বললেন যে আমি যা জানি, আমি যা সাক্ষ্য দিচ্ছি? কারণ প্রভু যিশু ছিলেন নিজে স্বয়ং ঈশ্বর, আর ঈশ্বরের কাছে অজানা কিছুই নেই। তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন, তাই তার কাছে অজানা কোনো কিছুটাই নেই। তিনি যখন বলছেন সেই হিসাবেই নিকোদিমসকে বলেছিলেন, আমি যখন বলছি তাও তুমি কেন বিশ্বাস করছো না? আর এই বচনটি আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদেরকে শিক্ষা দেয়, প্রভু যিশু আমাদেরকে যা যা বলে গেছেন আমাদেরকে সেইভাবেই জীবন ধারণ করতে হবে, কারণ প্রভু যিশু স্বয়ং সর্বজ্ঞ ঈশ্বর। এরপর প্রভু যিশু তাকে বললেন, আমি পৃথিবীর বিষয়ে কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ে কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? প্রভু যিশু নিকোদিমসকে বলছেন যে এই পৃথিবীর বিষয়ে যখন কথা বলছেন সেটা যখন নিকোদিমস বুঝতে পারছে না, তখন স্বর্গের বিষয়ে, যেটা সে কখনোই দেখেনি, সেই বিষয়ে বললে সে কিভাবে বুঝতে পারবে? পরে প্রভু যিশু বলছেন, আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। প্রভু যিশু তার নিজের সম্পর্কে বলছেন যে এই পৃথিবীতে স্বর্গের সম্পর্কে কেউ জানে না, কেননা তারা স্বর্গের কোনো কিছুই দেখে নাই, কিন্তু যিনি স্বর্গ থেকে এসেছেন তিনি স্বর্গে অবশ্যই যাবেন, এবং তিনিই হচ্ছেন মনুষ্যপুত্র। অর্থাৎ প্রভু যিশু তাকে এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তিনি যে কথাগুলো বলছেন তিনি স্বয়ং ঈশ্বর বলছেন, আর তার কথাগুলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। আর নিকোদিমস সেগুলোই বুঝতে পারছিলেন না, তাই তিনি তাকে বোঝানোর জন্যই বলেছিলেন যে তিনি কে, আর তার কথাগুলো কেন আমাদেরকে বুঝতে হবে। প্রভু যিশু আরও বলছেন, আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপ মনুষ্যপুত্রকেও উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপন একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যিশু সম্পূর্ণরূপে এই বাক্যের মাধ্যমে নিকোদিমসকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি কে, আর সেটা বোঝানোর জন্যই তিনি মোশির সর্পকে উচ্চকৃত করার কথাটা বলেছিলেন। যেমনভাবে সর্পকে উচ্চকৃত করা হয়েছিল শুলের ওপরে, তেমনি প্রভু যিশুকে যে শুলে তোলা হবে সেই কথাটা তিনি বলে দিয়েছিলেন, বুঝিয়েছিলেন, এবং এটাও বলেছিলেন যে প্রভু যিশুকে বিশ্বাস করবে তিনি অনন্ত জীবন পাবেন। অর্থাৎ প্রভু যিশুকে আমরা বিশ্বাস করব কিভাবে? প্রভু যিশুর বাক্যগুলোকে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে, প্রভু যিশুর বাক্যগুলোকে আমাদেরকে সর্বান্তকরণে বিশ্বাস করতে হবে, তার বাক্য অনুসারে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, তবেই আমরা অনন্ত জীবন পাব, আর আমরা নরকে পতিত হব না। প্রভু যিশুরই ক্ষমতা রয়েছে আমাদেরকে সর্বপাপ থেকে ক্ষমা করার, তিনিই পারেন আমাদেরকে অনন্ত জীবন দিতে। আর সেই অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদেরকে আত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, আমাদের জাগতিক জীবন ছেড়ে নতুন জন্ম নিতে হবে। প্রভু যিশুতে নতুন জন্ম, এটাকেই বোঝানো হয়েছে। আর জাগতিক জীবন ছেড়ে প্রভু যিশুতে নতুন জন্ম আমাদের নিতে হবে, তবেই প্রভু যিশুর বাক্যের অর্থ আমরা বুঝতে পারবো। আর প্রভু যিশুর বাক্যের অর্থ বুঝলেই আমাদের নতুন জীবন সম্ভব, আত্মিক চেতনায় আমরা উদ্বুদ্ধ হব এবং আমরা অনন্ত জীবন পাব। আমার প্রিয় বন্ধুরা, যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার উচ্চগতির মাধ্যম। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরের ইচ্ছায় আজ আমি এতটুকুই আপনাদের সামনে বলতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে পরমেশ্বরের বাক্য প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করুন।